নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আরও একটি ব্লগের সাথে। কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আমার আজকে ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আর এখন ঘড়ি কাটার সময় প্রায় 6:30। আর এইদিকে আমরা সকলে উঠে পড়েছি। আর তোমার দাদাভাই সকাল সকাল একটু মার্কেটে গেছে, আর বাবু উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওকে ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, দিয়ে ওকে একটু বাইরে বসিয়ে দিয়েছি, একটু গাছ টাছগুলো দেখছে। আর আমি আমার কাজগুলো করা শুরু করে দিয়েছি। তারপরে কিছুক্ষণ পর ওকে একটু খেতে দেবো, খেতে দিয়ে পড়তে বসিয়ে দেবো। চলো। আর দিকে কাজ করতে করতে ওকে কিন্তু বাইরে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি। সকালে যদিও সেরকম কিছু খেতে চায় না, তবুও জোর করে একটু মুড়ি না হলে একটা বিস্কিট দিয়ে দিই। তো সকাল সকাল একেবারে খেতে পছন্দ করে না। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন এই বৃষ্টির কারণে ড্রেসিং টেবিলটা ভালো করে ঝাড়া মোছা কোনো কিছুই হয়নি। তার জন্য দেখি এদিকে মাকড়সার ফাঁদ ওইরকম কিছু একটা পড়ে গেছে। তো ওইগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি, ঝেড়ে দিয়ে আমার জিনিসগুলো একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো, ও এখানে বাইরে পড়তে বসেছে, একেবারে সামনে যে বারান্দাটা ওখানেই পড়তে বসেছে। চলো, ও তখন পড়ুক একটুখানি, ওকে কিন্তু দেখিয়ে দিয়ে আসলাম। ওই লিখছিল তো ওইগুলো দেখিয়ে দিয়ে আসলাম। আর ও একটু বেশি বড় বড় করে লেখে, যতবারই বলা হয় কেন যে ছোটো করে লেখো, ও ঠিক বড় বড় করে লিখবে। তো যাই হোক, ওর মতন করে লিখতে থাকুক, আর মাঝে মাঝে আমাকে লেখাগুলো দেখিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো, এইখানে রাতের বেলা পড়তে বসেছিল। কী করেছে বলতো, রং পেন্সিলগুলোকে ওই ছিলে তারপরে এই যে খোপগুলো দেখতে পাচ্ছ, এখানে ওই 1 2 3 4 করে পুরো লিখে কমপ্লিট করে দিয়েছে, কোনো ফাঁকা একেবারে গ্যাপ রাখেনি। তো যাই হোক, ওকে এরকম করে না ঘর টাঙিয়ে দিয়ে স্লেটে একচন্দ্র দুই পক্ষ লেখানোটা শিখিয়েছিলাম। আর ও ভাবলো তাহলে ঘরের মধ্যে তো এত সুন্দর ঘর টাঙানো আছে, তাহলে মন্দ হয় না, এখানেই লিখে ফেলি। তো এখানে পুরোটাই লিখে দিয়েছে একচন্দ্র, একেবারে সে 50 পর্যন্ত যতটা পেরেছেও লিখেছে, লিখে আমাকে দেখাচ্ছিল রাতে যে দেখো মা, আমি এখানে না একচন্দ্র লিখে দিয়েছি। তো যাই হোক, সকালবেলা উঠে আমি এগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। যাই হোক, রং পেন্সিল দিয়ে লিখেছে বলে উঠে গেছে, জানি না আর কোনো কিছু দিয়ে লিখলে হয়তো উঠতো কি না। আর এগুলো কিন্তু মালিক কিন্তু অবশ্যই নজর রাখে যে রুমের মধ্যে কোথায় কী কী করছে। তবুও আমরা যখন এই রুমটাতে ঢুকি তখন কিন্তু এখানে অনেক রঙের কাজ ছিল, আগে যে বাচ্চাটা ছিল পুরোটা এরকম করে রং পেন্সিল দিয়ে দেয়ালগুলোতে ভালো করে। আর কি বলো তো, বাচ্চা থাকলে না যেখানেই ভাড়া থাকো না কেন তোমাদের কথা শুনতেই হবে। আর ওদেরকে তো আমরা জোর করে বা নিজে থেকে বলি না যে তুমি বাইরে নোংরা ফেলো, বা কেক খেয়ে বিস্কিট খেয়ে পেপারগুলো বাইরে ফেলো, ও তো ফেলে দেয়। তো আমাদেরকে কথা শুনতে হয়, তবুও আমি লক্ষ্য রাখি ওইগুলো গুঁড়িয়ে আমার ডাস্টবিনে নিয়ে ফেলে দিই। আর যাই হোক, অনেক কিছু বললাম, আর এদিকে চলে এসে দেখো ভালো করে সব কিছু মুছে নিয়েছি। এই যে পালঙ্কটা, এইটাতে তো ভীষণ নোংরা, পড়লেই বুঝে যায় স্টিলের যেহেতু। আর একটু মুছে রাখার চেষ্টা করি, বেশ ভালো লাগে। নাও মুছে রাখলে প্রত্যেক দিন কেমন একটা যেন ওই ছাপগুলো পড়ে থাকে। তো যাই হোক, ওগুলো একটু হালকা করে মুছে নিয়েছি। প্রত্যেক দিন ভালো করে মোছার যায় না, এই জন্য হালকা করে মুছে রাখলে না এতটাও বেশি চাপ পড়ে না যে একদিনে একটু বেশি মোছামুছি করতে হয়। তাই হালকা হালকা করে মুছে রাখি প্রত্যেকটা দিন। আর এই চারদিকে যে একটু একটু জায়গা আছে, এইগুলোতে তো আমি ঢুকে গিয়ে ভালো করে পরিষ্কার করছিলাম। আর ওদিকে ভীষণ নোংরা থাকে প্রত্যেক দিন, যত ঝাড়ো আর যাই করো না কেন। তারপরে চলে এসেছিলাম আমাদের এই রুমটাতে। এই দেখতে পাচ্ছ দেয়ালের রঙগুলো, এগুলো কিন্তু আগের যে বাচ্চা ছিল ভাড়ায়, তো ওই করেছে। তো আমাদের আর কি করা যায়, বাচ্চা থাকলে এরকম হয়, আমাদেরকে মেনে নিয়েই থাকতে হবে। তো 1 ঘন্টা যদি সময় থাকে হাতে, আর যদি আগে থেকে প্ল্যান করে রাখো যে এই সময়ের মধ্যে এই কাজগুলো আমি কমপ্লিট করব, তাহলে কিন্তু দেখবে সেই সময়ের মধ্যে সব কিছু সুন্দর করে গুছিয়েও রাখা যায়, আর সব কাজ সময়ের আগেই কিন্তু শেষ করা যায়। তো দেখো, আমার কিন্তু বেশি সময় লাগেনি, এই ঘরটা ভালো করে একটু মুছে নিয়েছি আর একটু ক্লিন করে নিয়েছি, নিয়ে সোজা চলে এসলাম বেডে এই বেডশিটটা বিছিয়ে নিতে। আর
আগেরটা ওই কয়েকদিন হয়েছে জাস্ট, কিন্তু কয়েকদিন মানে বৃষ্টির জন্য এতটা নোংরা হয়ে গেছে। নোংরা নাই হোক, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে এসছে, এই জন্য ওইটাতে আর ঘুমোতেই পারা যাচ্ছে না। তো ভাবলাম এইটাই মানে ইউজ করি। আর এটা আমাদের বিয়ের আগে আমরা কিনেছিলাম একটা মেলা থেকে, জোড়া কিনেছিলাম, তো একটু কম টাকা নিয়েছিল। তবে বেশ তখন কিন্তু বেশ সুন্দর লাগতো এটা, এখনও সুন্দর লাগে, তবে একটু মানে রঙটা একটু ডিসকালার হয়ে গেছে। যাই হোক, ওইটা বিছিয়ে দিয়েছি, দিয়ে তারপরে চলে এসেছিলাম ওই মশারি আর ওই বেডশিট আর একটা বালিশের কভার। তো ওইগুলো নিয়ে ভালো করে একটু সার্ফে মানে এখন ডুবিয়ে রেখে দেবো। তো খেয়ে দিয়ে তারপরে ধুয়ে নেব। সকাল থেকে কারোর খাওয়া হয়নি এখনও। চলো, ছেলেও এখানে চলে এসছে, কারণ এই যে ফ্যানাগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হাতে নিয়ে ওই বেলুন করবে, তার জন্য চলে এসছে। তো আমি এগুলো ওকে বললাম যে ঠান্ডা লেগে যাবে, ও তো শুনবেই না, ও তো কাজ করবে। তো এটা আমি ওকে শিখিয়েছিলাম, ওই একটা পাওয়া যায় না, ওর মধ্যে দিয়ে ফেনাগুলো ওড়াতে থাকি বেলুনের মতন ফোলে। তো ওইটা আমি শ্যাম্পু দিয়ে করতাম, কিন্তু ওই এইগুলো দিয়েই করবে, তার জন্য চলে এসছে। চলো, অনেক কাজ করে নিয়েছি সকালে, আর তারপরে এখন চলে এসে জল খেতে, কারণ সেই যে সকালে জল খেয়েছিলাম আর জল খাওয়া হয়নি। আর জানো তো বন্ধুরা, আমার তো হিমোগ্লোবিনের প্রবলেম আছে, আর ভীষণ গরম পড়েছে জানো, তো তাতে তো আমার ভীষণ মানে ঘেমে যায়। আর এই জন্য আজকে দেখলাম মানে মাথাটা খুব ডলাচ্ছে। তো কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে চলে এসেছিলাম সকালে খাওয়ার মানে ব্রেকফাস্ট করতে, মুড়ি ঝুড়ি আর কাঁচা ছোলা নিয়েছি। আর কালকে একটু চিকেন ছিল, রেখে দিয়েছিলাম, আর মুড়ি। তো ওরা বাবা ছেলে মিলে এটা খেয়ে নেবে। চলো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছি, নিয়ে চলে এসেছিলাম আবার সবজি কাটতে, মানে দুপুরের রান্নার অ্যারেঞ্জ করতে। এদিকে ঢেঁড়সগুলো ছিল, ওইগুলো কেটে নিচ্ছি, এটা ছোটো ছোটো করে এরকম কেটে ভাজা করব। আর ওই যে দেখলে ঝিঙে ছিল, ওইটা ঝোল হবে। আজকে নিরামিষ সব রান্না বান্না, আর একটু উচ্ছের তরকারি করব। এগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুরা যারা ভিডিওটি দেখছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, তারপরে চলে এসেছিলাম, ওইগুলো তো কাচাকুচি করে নিয়েছি, নিয়ে রোদ্দুরে মেলাতে, কিন্তু রোদ্দুরে দেখা নেই। যাই হোক, একটু রোদ্দুরের মতন বেরিয়েছে, তো তবুও মেঘলা মেঘলা হয়ে আছে। যাই হোক, এগুলো শুকনো হয়ে যাবে, কারণ বেশি মোটা নয় এগুলো, মানে মশারিটা আর এই বেডশিটটা। চলো, আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই আজকে রাখছি। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নতুন আরও একটি নতুন সকালে, নতুন আরও একটি দিনে, নতুন আরও একটি ব্লগের সাথে। আর ততক্ষণে তোমরা সকলে খুব খুব ভালো